বন্ধুরা, আজ রবিবার। গত রবিবারের সানডে কমেন্ট বক্স ভিডিও এবং তার আগে যে সানডে কমেন্ট বক্স ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা রবিবারের জায়গায় সোমবার হয়ে গিয়েছিল। তাই আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও বা এবারের সানডে কমেন্ট বক্স ভিডিও আমি রবিবারেই আপলোড করছি। সানডে কমেন্ট বক্সে আমি দেখছি অনেক কম কমেন্ট আসছে, তাই আজকের ভিডিওতে আমি অনেক কম কমেন্ট নিয়েছি। তাই বেশি বেশি কমেন্ট করুন যাতে আমি বেশি বেশি কমেন্ট নিতে পারি। প্রথম যে কমেন্টটা নিচ্ছি এটা করেছে কি বানপান 661। আচ্ছা, উনি লিখেছে, মাননীয় কিছু মনে করবেন না, কাংড়া ঘেউ ঘেউ করে, বড় বা দাপুটে কুকুররা ঘেউ ঘেউ করে। আচ্ছা, নেড়ি কুকুর বা ঘেউ কুকুররা কাংলুলু বা কেউ কেউ করে। ধন্যবাদ। ওকে, তো ডিয়ার ফ্রেন্ড, কাংড়া ঘেউ ঘেউ করে, দাপুটে কুকুর ঘেউ ঘেউ করে। আরে ভাই, কুকুর তো কুকুরই হয় ভাই। মানুষের বড্ড বিচিত্র স্বভাব। আপনি যদি কাকে কুকুরে বাচ্চা বা শুয়োরে বাচ্চা বলেন, সে রেগে যাবে, বলে আমাকে গালি দিলি কেন। কাউকে গরুর বাচ্চা বললে আমাকে গরু বললি কেন। কাউকে গাধার বাচ্চা বললে রেগে যাবে, আবার বাঘের বাচ্চা বললে বলবে বাবা আমাকে বাঘের বাচ্চা বলেছে। আরে ভাই, কুকুরও যা, বাঘও তাই, সব তো চার পেয়ে জন্তু। তো বাঘ বলে কি হলো, সে শিকার করে খায়, কুকুরও শিকার করে খায়। কুকুর রাস্তাঘাটে আবর্জনা করে খায়, আর বাঘ না হয় জীবন্ত প্রাণীকে মেরে খায়। বাঘ মানে কি বিশাল কিছু ব্যাপার হয়ে গেল, আর কুকুর তো কুকুরই হয়। আর এই যে লিখেছে কাঙ্গুড়া দাপুটে কুকুর, ভাই কুকুর তো ডগস, কুকুর। কুকুর যেমন মানুষ খাবার দিলে পায়, মানুষের উপরে ভরসায় বেঁচে থাকে যে মানুষ কবে দেবে তারপর আমি খাবো, নয় চুরি করে খাবো। কুকুর তো তাই করে। কবে পোষ্য কুকুর থাকে, বাধ্য কুকুর থাকে, প্রভুভক্ত কুকুর। কুকুর মানে প্রভুভক্ত, আমরা সকলে জানি। মালিক যা বলছে তাই করছে, মালিক তার বিনিময়ে খেতে দিচ্ছে। তা তোর তো কুকুরই হলি, সে অ্যালসেসিয়ান হোস বা হাউন্ড হোস বা যাই হোস না কেন, কুকুর তো। মানুষের ওপর তো নয়। আমরা ভারতীয়রা মানুষ, আমাদের মানবিকতা আছে। রিসেন্টলি আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে দেখেছিস তো, আমরা এড পাঠিয়েছি। আফগানরা বাবা করছে, বলছে ভারত আমাদের এড পাঠিয়েছে। এত বাধা সত্ত্বেও, এত সামনা সত্ত্বেও ভারত আমাদের এড পাঠিয়েছে, আমরা সাহায্য করেছে। আফগানিস্তানে 95% ঘর বাইরে ধ্বংস হয়ে গেছে। আমরা মানুষ, আমরা মানবিকতা ছড়াই, আমরা ভালোবাসা ছড়াই, আমরা প্রেম ছড়াই, তো হিংসা ছড়াই না। আর কুকুর, তার যে দাঁতে দেখতে পাচ্ছি, দুটো বড় দাঁত, মাংসের প্রাণী, তো দাঁত আছে এদিকে, ওই দাঁত দিয়ে মাংস ছিঁড়ে খায়। সময় পেলে সে মানুষকেও কামড়ায়, তাই তোরা আমায় কামড়াচ্ছিস। কুকুর, ইউ আর ডগস, নিজেই স্বীকার করে নিলি। নেক্সট একজন লিখেছে, ভারতের একটা বালও ছেঁড়া যায়নি, শোন কাংলুরা। ভারতের জিডিপি 7.8% ফার্স্ট কোয়ার্টারে। এখন 4টে কোয়ার্টার হবে, 4টে কোয়ার্টার কম্বাইন করলে এভারেজ যা হবে সেটা হবে ইয়ারলি। তো ফার্স্ট কোয়ার্টারে ভারতের জিডিপি 7.8%। এখন সেকেন্ড কোয়ার্টার কেমন রেজাল্ট সে দেখার। তবে ভারতের ওপর এত প্রেশার থাকা সত্ত্বেও, এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত যেভাবে এগিয়ে চলেছে, আর এতেই আমেরিকার ফেটে যাচ্ছে। আর কাংলুদেরকে আমি গোনায় ধরি না। বর্তমানে কাংলুদের ভিডিও বানিয়ে একদিন বুঝে গেছি যে কাংলুদেরকে গোনায় না ধরাই ভালো। ওরা মানুষের প্রজাতি পড়ে না, ওরা তো কুকুর, নিজেরা স্বীকার করেছে আমি কুকুর। কাংলুরা অ্যালসেসিয়ান কুকুর, দামি কুকুর, কিন্তু কুকুর। আরেকজন লিখেছে সমীর দাস, উনি লিখেছে, বাংলাদেশের মানুষ এরা আছে, মাথা পিছু আয় নিয়ে এরা জানে না, এদের পিছু ঋণ ও ভারতের মানুষ থেকে অনেক বেশি। এইসব নিউজ বাংলাদেশের মিডিয়াতে দেখায় না, এই কারণে বাংলাদেশ IMF থেকে ঋণ নেয় আর ভারত সরকার অন্য দেশকে ঋণ দেয়। অবশ্যই ওখানকার মানুষের এইসব চিন্তা নেই যে মাথা পিছু আয় কত, কে কী কর। ওখানকার মানুষ শুধু দুবেলা খাওয়ার জন্য মরে যাচ্ছে। ভাই দুবেলা খাবারটাকে একটু জোগাড় করবো। আমাদের এখানেও কিছু নিম্নবিত্ত বা গরিব শ্রেণীর মানুষ যেমন থাকে, সব দেশেই গরিব আছে, আমেরিকাতেও গরিব আছে, ইউরোপেও গরিব আছে, আমাদের এখানেও গরিব আছে, বাংলাদেশেও গরিব আছে। তা গরিব মানুষ কি করে, তারা কি চিন্তা থাকে সারাদিনে, কি কেউ দুবেলা একটু খাবো, খাওয়ার পরে অন্য অন্য চিন্তা থাকে, আগে খাবো কি করে। তাই এরা আগে খাবার চিন্তা করে। তাই এদের অত মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কাঁধে আছে জানেন, যারা চুরি করছে, চিটিংবাজি করছে, লোকের মেরে খাচ্ছে, চাঁদাবাজি করছে, ভণ্ডামি করছে, লোককে ভুল পথে পরিচালিত করছে, এরাই কিন্তু একটা টিম বানিয়ে রেখেছে। সেই টিম কি করছে, সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করছে, কমেন্ট করছে,
এবং এটা করে বাংলাদেশ নিজেকে বড় দেখানোর চেষ্টা করছে। বাস্তবে আমরা রেজাল্ট দেখতে পাই, আমরা ক্রিকেট দেখতে পাই, ফুটবল দেখতে পাই, বিভিন্ন স্পোর্টসে দেখতে পাই, ইকোনমিকে দেখতে পাচ্ছি। বর্তমানে ভারতের উপর 50% ট্যারিফ ইম্পোজ করেছে আমেরিকা। তার ফলে ভারতের গার্মেন্টস সেক্টর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গার্মেন্ট এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, গার্মেন্টস সেক্টর না, গার্মেন্টস এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ম্যাক্সিমামটাই আমরা আমেরিকায় এক্সপোর্ট করতাম, ফলে ক্ষতি হয়েছে। আর এই অর্ডারগুলো ভিয়েতনাম, পাকিস্তান, বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আর এটা নিয়ে কাংড়ারা খুব মজায় আছে যে আমাদের এখানে অর্ডার বাড়ছে, অন্য দেশ অর্ডার কাট করছে, আবার আমেরিকা নাকি এদেরকে অর্ডার দিচ্ছে, আমেরিকা মধ্যে এদেরকে অর্ডার দিচ্ছে। ভাবা যায়, ভিয়েতনাম, চায়না আছে, ওরা কি করতে আছে? কাজেই কাংড়া মূর্খ, অশিক্ষিত মানুষ, এদের সঙ্গে কথা না বলাই বেটার। নেক্সট একজন করেছে, কাংড়া যেখানেই যায় সেখান থেকে লাথি খেয়ে বাড়িতে আসে। একদম সঠিক কথা, কারণ লাথি খাওয়ার মতো কাজই এরা করে, তাই লাথি খায়। আজ লিখেছে, কাংড়া পাক বীজ, সময়ে বাপ বদলায়, দেশকে লিজে দেয়। একদম, কাংড়া হচ্ছে মির্জাফরের জাত। আমরা সকলে জানি সিরাজউল্লাহর সঙ্গে মির্জাফর গাদ্দারি করার ফলে সিরাজউল্লাহ হেরে গিয়েছিল, যার ফলে বাংলায় ইংরেজদের শাসন সম্পূর্ণরূপে স্থাপন হয়েছিল। এই মির্জাফরের বংশধর হচ্ছে কাংড়ারা। তা না হলে যার খায়, যার জন্য বেঁচে আছে, যার জন্য সুস্থ আছে, ভালো আছে, তাকেই লাথি মারে। আমি বাংলাদেশে বহু মানুষের কথা শুনি, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, তাদের কথাগুলো শুনি, তখন আমার মনে হয় বাংলাদেশের 95% মানুষকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। কারণ দেশটাকে উঠতে দিতে চাইছে না কেউ, বা কারা দেশটাকে উঠতে দিতে চাইছে না। নাহলে চিন্তা করুন না, জুলাই মাস হঠাৎ করে কী হয়ে গেল, একটা সামান্য কোটা আন্দোলনকে ঘিরে এত বড় একটা রিজিম হয়ে চেঞ্জ হয়ে গেল, একটা সরকার পরিবর্তন হয়ে গেল, তারপরে সরকার এলো, সে কিন্তু আজ পর্যন্ত ইলেকশনের নামগন্ধ নিচ্ছে না। কারণ তো নিশ্চয়ই কিছু আছে। নেক্সট একজন লিখেছে, ওরা সৌদি, কাতার গিয়ে কাজ করার কথা ভাবে না, কারণ কাংড়া তেমন কোনো কাজ জানে না। ওরা তো ওখানে গিয়ে ভিক্ষা করে টাকা কামিয়ে দেশে পাঠায়, আর বাড়ির লোককে বলে বিরাট কাজ করছি। ব্যাপারটা সেরকম নয়, কাংড়াও কাজবাজ করে। ওই সব দেশে যত নিম্নমানের কাজ হয়, সুইপারের কাজ, রাস্তা পরিষ্কার করা কাজ, এইসব কাজগুলো ওরা করে। যত হাই রিস্কের কাজ পাকিস্তানিরা এবং বাংলাদেশেরাই করে। তবে ভিক্ষাবৃত্তিও করে অবশ্যই। পাকিস্তানে নাকি 4 কোটি মানুষ ভিক্ষা করে, বাংলাদেশের সংখ্যা প্রায় সেম। মানে 4 কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে বেঁচে আছে। ভাবা যায়, বিদেশে গিয়ে এদের প্রধান টার্গেট থাকে কি? ভিক্ষাবৃত্তি করা। আমরা ভিক্ষা করে কামাবো এবং সেই টাকা দেশে পাঠাবো, এই হচ্ছে কাংড়াদের টার্গেট থাকে। আরেকজন লিখেছে, ভারতের উচিত এবার মানবিকতা বন্ধ করা, ভারত মূর্খামি করছে। না, এটাকে মূর্খামি বলে না। আমরা মানবিকতা বন্ধ করব না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দিকে শত্রু আক্রমণ করছে, কিন্তু মানবিকতার খাতিরে ওই মানুষটাকে মারবো না, তাই দায়িত্বে মার খাওয়াটা, ওটা হলো মূর্খামি। যুদ্ধস্থানে নিরস্ত্র থাকাটা হচ্ছে মূর্খামি। তাই কাউকে সাহায্য করাটা মূর্খামি নয়, মানবিকতা মূর্খামি নয়। যে যেমন তাকে তেমন উত্তর না দেওয়াটা মূর্খামি। যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় উত্তর না দেওয়াটা মূর্খামি। আজকে যে আমেরিকা তো ট্যাটু করছে, এত বড় বড় কথা বলছে ভারতকে নিয়ে, এত উল্টাপাল্টা কথা বলছে, ভারত নাকি আমেরিকাকে সরি বলবে, নতজানু হবে, কদিন আর এরকমভাবে থাকবে, 1-2 মাস পরে সেই একই হয়ে যাবে, আমেরিকার কোলে এসে বসতে হবে, পায়ে তলায় মাথা ঢুকতে হবে। এই ধরনের কথাবার্তার উত্তর না দেওয়াটা মূর্খামি। বাংলাদেশের মতো দেশকে উচিত শিক্ষা না দেওয়াটা মূর্খামি। যেমন পাকিস্তান জব্দ হয়ে গেছে, পাকিস্তান কিছু বলতে পারে না, চায়না বা আমেরিকার সাহায্য ছাড়া পাকিস্তান কিছু করতে পারে না, সেরকমই কাউকে সাহায্য করার, কারো বিপদে সাহায্য করা মূর্খামি নয়। এই ছিল আজকে কমেন্ট। নেক্সট ভিডিওতে আমি যাতে বেশি বেশি কমেন্ট নিতে পারি, তার জন্য আপনি বেশি করে কমেন্ট করুন, ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।